এটির ভিতরে আগে প্রচুর জিনিস আছিল, অনেক কিছুই নাই। এ হইল উদয়পুর শিববাড়ি। মানে এই মানে জলের পাড়ের মানে জায়গাটি খুবই ভালো লাগে। কিছু সুন্দর সুন্দর জায়গা দেখলে আমি মনে হয়। তো গুড মর্নিং বন্ধুগণ, তো সকাল সকাল রেডি হয়ে গেছে। আজকে যাইতেছে একটু উদয়পুর, একটু দরকার আছে। তো যেহেতু যাইতেছি তো একটু ঘুরে গাড়ি করো, মানে মেইনলি একটা যাইতেছে একটু দরকারি না, শুধু শুধু উদয়পুর যাই কি করুন কছে। তো একটু যাই, চলো তোমরা দেখাই কিছু, দেখি আলাদা কিছু দেখান যায়নি। মাতার বাড়ি যেতাম না, মাতার বাড়ি তো ওই দিনে গিয়ে আইলাম। দেখা যাক কিছু দেখাইতে পারিনি নতুনত্ব। চলো, আমি বুঝতে পারতাছি আজকে এই গরমটা আমারে মারবো। ওই না ও জায়গা, চলো রোদ্রতে এত কিছু বাঁচানোর লেখা লাগাই লাইছি। স্যার তোমরা ভাইয়েরে কেমন লাগতেছে জানাই কিন্তু কমেন্টে। বললাম ওখানে উদয়পুর, আর আছে আজকে হচ্ছে উদয়পুর শিববাড়িতে। চলো আজকে উদয়পুর শিববাড়ি এক্সপ্লোর করি। মানে উদয়পুর শিববাড়ির উপরে রাস্তাটা এরকম আর কি, মানে এরা প্রাচীন যুগের না এলাকা। এ হইল উদয়পুর শিববাড়ি, মানে এটি প্রচুর পুরাতন যুগের না, মানে একদম দেখবো পুরো মাতার বাড়ি টাইপেরই, মানে যে বিল্ডিং মানে কি আইডিয়া আছে। এই খুবই সুন্দর একটা জায়গা, বিকালে তো খুবই সুন্দর লাগে, কিন্তু অন্ত রৌদ্র লেগে কিছু ভালো লাগে না বলতে। এসে রৌদ্র না, প্রচুর রৌদ্রই, কালো হয়ে যেতেছে রৌদ্রের মধ্যে। একটা কাজে আইসি দেখে তোমার একটু দেখাইলে যেতেছে আর কি। এটির ভিতরে আগে প্রচুর জিনিস আছিল, অনেক কিছুই নাই, অনেক পুরা খালি খালি। আরও তোমার দেখাই, এটি আগে ভিতরে প্রচুর জিনিস আছিল, অন তেমন কিচ্ছু নাই, অন সব খালি, কিন্তু বিল্ডিংয়ের স্ট্রাকচারটি সুন্দর খুব। হইল শিববাড়ির মন্দিরটা। যাই হোক, এটা সুন্দর লাগে আর কি, বিকাল টিকাল আইলে ফটোশ্যুট ভালো হয়। কিন্তু আমি তো রোদ্রের মধ্যে আইসি, কেমনে ফটোশ্যুট করুম। বিল্ডিংটি কি এর জানি, সিমেন্ট তো নাই, এটি তো সিমেন্টের বিল্ডিং না, কি এর জানি বিল্ডিংটি। আরে কত পুরন পুরন বিল্ডিং দাঁড়ায় রয়েছে, আর ওখানের দিন বিল্ডিং ভূমিকম্প না হয়তো ভেঙে ফুরে জায়গা। আরে যেদিকে এদিকে আমার আম গাছের মধ্যে কিনে নজর জায়গায় কত আম ধরে রয়েছে। এটি কত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে, খুব ভাঙে আর না, কিন্তু অনেক দিনের বিল্ডিং গিয়ে ভূমিকম্প না হয়তো ভেঙে জায়গায়। যেমন বিল্ডিং টিকিটটা, এটি তোমরা রাজবাড়ির মধ্যে দেখবা, এটি পুরান দিনের স্টোনের উপরে কাছে। এমন তো উদয়পুর টাউনে চলার মতন দুইটা রোড আছে। আমি ওখান যেটা দিয়ে চলতেছি এটা হচ্ছে টাউন রোড, মানে আমি ওখান যেটা দিয়ে চলতেছি এটার নাম হচ্ছে নিউ টাউন রোড। আর একটা ওই সাইডে আছে, এই রয়েছে সেন্ট্রাল রোড। এই আর কি, রোদ্রের লেগেও ভালো লাগতেছে না কিছু। আমি আছি হয়েছি ওখান জগন্নাথ দিঘি পার, আর এই জলের হাওয়াটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সব দিকে গরম হলো, জলের হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা হয়। একটা কাহিনী কই, হ্যাঁ উদয়পুরে আছে না দুইটা পানালা আছে আর কি, তারা পান বেচতে বেচতে তারা 3-4 তলা বিল্ডিং করে নিয়েছে। আর আমি এত বছর পড়াশোনা করে অনেক কিচ্ছু করতেছি না, অনেক 1 লাখ টাকার মালিক হইতেছি, 1 লাখ টাকা ছাড়াও 10,000 টাকারও মালিক হইতেছি না, কিতা করতেছি আমি জীবনে। মানে ফান বেচা ফুচকা বেচা সব কিছু কইরা উল্টে আলাইতেছে, আর আমি শেষ। এই মানে জলের পাড়ের মানে জায়গাটি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, একদম মস্ত পিসফুল থাকে, মস্ত পিসফুল লাগে। আরে বাপরে, আঙ্কেল কই যায় বইছে দিকে হাওয়াটি যায়, আমি এতক্ষণ এনে বয়ে আসছিলাম, আর প্রচণ্ড মজা লাগতেছিল। যারা এইসব সাইডে যে বাড়িটি আছে তারা লেগে এটি ভালো, আর একটু কুশ করে স্নান করে যেতে পারবো, একদম মস্ত ঠান্ডা ঠান্ডা জলে, ঠিক আছে না, একদম সেরা। এদিকের থেকে আইবো, টুস করে ঢুকবো, টুস করে স্নান করে এলেও শেষ, একদম মস্ত। এবারে বিকালে এত সুন্দর একটা জায়গাও পাইবো আড্ডা মারানোর লেগা। এই কিছু সুন্দর সুন্দর জায়গা দেখলে আমি মনে হয় যে আমি যে সময় উদয়পুর আসছিলাম এই সময় এসে জায়গাটি এত সুন্দর হয়েছে নাকি। যদি ওই সময় আমি ব্লগ করতাম না, তো জায়গাটি এত সুন্দর আসছিল না, খুবই সুন্দর হয়ে গেছে এখন জায়গাটি। কোনো একটা সুন্দর জায়গা দেখলে আমার মনে হয় আমার বাড়িটা এসব জায়গাতে নাই কেড়ে, মানে যে কোনো সুন্দর জায়গা দেখলে আমার এটা মনে হয় আর কি। কি যে করো, অনেক ঘোরা গাড়ি হয়ে গেল, अब चलो चलते हैं घर, मतलब कि अगरतला की ओर।
ফাইনালি হায়া করলাম ওখানে আগরতলা। আর হালকা বৃষ্টি হয়ে গেছে গা, ভালো লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, মানে হালকা বলতে একদম হালকাই বৃষ্টি হয়েছে, শুধু ওয়েদারটা ঠান্ডা করো না লাগে মনে হয়। যাই হোক, তো আজকে আর বাড়িতেছি না, আর ভিডিওটা দিকে শেষ করতেছি। আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।